আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, বিশেষ করে সেই সব লোকদের জন্য যারা অস্ট্রেলিয়া শিফট হতে চান। কারণ আজ আমরা কথা বলবো ওয়্যারহাউস জবস, সুপারমার্কেট জবস, ওয়ার্ক ভিসা, রিজিওনাল অপরচুনিটিস এবং স্পন্সরশিপে কি কি সুযোগ থাকে সে সম্পর্কে। এছাড়াও আপনাদের জন্য প্র্যাকটিক্যাল প্রসেস কি হবে তা নিয়েও কথা বলবো। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই ভিডিওতে শুধু মোটিভেশন দেব না, আপনাকে একটি স্ট্র্যাটেজিও দিব যার মাধ্যমে আপনি রিয়েলিস্টিক উপায়ে চাকরি পেতে পারেন। কারণ অস্ট্রেলিয়াতে এমন অনেক উপায় রয়েছে যেগুলোর ব্যাপারে মানুষ সাধারণত জানে না, এবং সেখানে আপনার চাকরি ও পিআর পাওয়া সহজ হয়ে যায়। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে 90% মানুষ যে ভুলগুলো করে থাকে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। যারা আমার চ্যানেলটিতে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা ওয়ার্ক পারমিট বিষয়ে যাবতীয় ভিসা সম্পর্কে আলোচনা করে থাকি। তো প্রথমে একটি বিষয় আমরা জানবো, অস্ট্রেলিয়াতে কিভাবে আপনি খুব সহজে আসতে পারেন। অস্ট্রেলিয়াতে ওয়্যারহাউস জব, লজিস্টিক এবং সুপারমার্কেটগুলোতে প্রচুর পরিমাণে চাকরি রয়েছে এবং এই সেক্টরটি অনেক বড়। এর মধ্যে সাপ্লাই চেইন, ওয়্যারহাউজিং, গ্রোসারি রিটেল স্টোর, ডেলিভারি লজিস্টিক, প্যাকেজিং, কোল্ড স্টোর এবং ইনভেন্টরি অপারেশনস টাইপের বিভিন্ন ধরনের চাকরি রয়েছে। আর অস্ট্রেলিয়াতে যদি আপনি আরো দ্রুত যেতে চান, তবে দুটি লোকাল ওয়েবসাইট রয়েছে, জোরা এবং সিক। এগুলোতে আপনাকে অবশ্যই টার্গেট করতে হবে, কারণ এই দুইটি প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে জবের সার্কুলার দেওয়া থাকে। এখান থেকে আপনারা খুব সহজেই বিভিন্ন জবে আবেদন করে অস্ট্রেলিয়াতে আসতে পারবেন। আপনাকে স্মার্ট উপায়ে জব পোর্টালগুলো অ্যাপ্লাই করতে হবে, একটি ইন্টারন্যাশনাল লেভেলের সিভি তৈরি করতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে এবং সঠিক ভিসা ক্যাটাগরিগুলোতে টার্গেট করতে হবে। এবং আপনি যখন বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে কিন্তু নিয়মিত অ্যাপ্লাই করতে হবে, কারণ অপরচুনিটি আপনি অবশ্যই পাবেন। এখানে মূলত সাপ্লাই এবং ডিমান্ডের খেলা চলে। কোনো এমপ্লয়ার যদি আপনাকে দ্রুত হায়ার করার প্রয়োজন থাকে আর সেখানে যদি আপনি অ্যাপ্লিকেশন জমা দেন, তবে আপনার প্রসেসিং খুবই ফাস্ট হবে। অস্ট্রেলিয়াতে কিছু ভিসা ফ্যাতয়ে আমরা বুঝে নেই। সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ ভিসা হলো সাবক্লাস 482। এটি একটি এমপ্লয়ার স্পন্সর ওয়ার্ক ভিসা। এখানে আপনার প্রথম চাকরি পেতে হবে, অর্থাৎ জব অফার পেতে হবে। তারপর আপনার ভিসার থ্রুতে আপনার পরিবারের সাথে আপনি যেতে পারবেন, আপনার স্ত্রী সন্তানকেও নিয়ে যেতে পারবেন। এখানে ফিউচারে পিআরও আপনি পাবেন। সাধারণত 2 থেকে 3 বছরের মধ্যেই পিআর পাওয়া যায়। আপনি যদি ওয়্যারহাউস টার্গেট করেন, তবে ওয়্যারহাউস সুপারভাইজার, প্যাকেজিং অপারেটর, লজিস্টিক অপারেটর, সাপ্লাই চেইন ম্যানেজার, ম্যানেজমেন্ট, ফর্কলিফট অপারেটর, সিকিউরিটি গার্ড, সিসিটিভি অপারেটর টাইপের চাকরিগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আপনার কাছে কি থাকা উচিত? এসব ক্যাটাগরিতে আপনার জন্য একদম, যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার জন্য জব রয়েছে। এছাড়াও যাদের মোটামুটি অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য জব রয়েছে। এছাড়াও যাদের মোটামুটি সার্টিফিকেট রয়েছে তারাও জব পাবেন। এছাড়াও যাদের ইন্টার্নশিপ করা রয়েছে অথবা ওয়্যারহাউস ব্যাকগ্রাউন্ডের থাকলে তার জন্য আরও ভালো। এছাড়াও ফর্কলিফটের যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি আরও ভালো অ্যাডভান্টেজ পাবেন। তো এখানে হচ্ছে প্রথম থেকে, অর্থাৎ নতুন থেকে যে কোনো অভিজ্ঞ লোকই চাইলে কিন্তু এই সব জবের জন্য আবেদন করতে পারবেন। সাবক্লাস 482 ভিসার আরেকটি অতিরিক্ত সুবিধা হলো, আপনি যদি ফ্রেশার হন তবুও চাকরি পেতে পারেন। অনেক এমপ্লয়ার ফ্রেশারদেরকেও হায়ার করে থাকে, অর্থাৎ আপনি যদি একবারে নতুন অবস্থায় আবেদন করেন সেক্ষেত্রেও কিন্তু এই ভিসার ক্যাটাগরিতে আবেদন করলে আপনি ভিসা পাবেন। অস্ট্রেলিয়াতে আপনি যদি একদম নতুন অবস্থায় প্রথম লেভেলের ক্যাটাগরির জব অনুযায়ী আপনি যদি চাকরি পান, সেক্ষেত্রেও আপনাকে বেতন দেওয়া হবে 4000 অস্ট্রেলিয়ান ডলার থেকে 7000 অস্ট্রেলিয়ান ডলার, যার বাংলা টাকায় আপনি প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। এখন আমরা জানবো এই ওয়্যারহাউস এবং সুপারমার্কেটের জবগুলো আসলে কেমন হয়। অনেকেই ভাবেন যে শুধুমাত্র কার্টুন ওঠাতে হবে, এটাই হয়তো কাজ, কিন্তু এমন নয়। অনেক কমন রোল থাকে, যেমন পিকার অ্যান্ড প্যাকার, প্যাকেজিং অপারেটর, ওয়্যারহাউস অ্যাসিস্ট্যান্ট, ফর্কলিফট অপারেটর, স্টোর পার্সন, ইনভেন্টরি অ্যাসিস্ট্যান্ট, গ্রোসারি ওয়ার্কার, ডেলিভারি হাব ড্রাইভার, কোল্ড স্টোরেজ ওয়ার্কার, এ ধরনের কিন্তু বিভিন্ন সেক্টরের কাজ থাকে। তো এবার আমরা বুঝি স্যালারি কত পাওয়া যায়। আপনি যদি একদম এন্ট্রি লেভেলে যান তবে আপনাকে স্যালারি দেওয়া হবে 4000 ডলার থেকে 5000 ডলারের মধ্যে। এখন ধরুন আপনার 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা আছে, তবে আপনার স্যালারি হবে 5500 অস্ট্রেলিয়ান ডলার থেকে 7100 অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত।
আর ধরুন আপনার যদি 5 থেকে 7 বছর অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনাকে বেতন দেওয়া হবে 8,000 থেকে আরও বেশি আয় করতে পারবেন। এখন আমরা আলোচনা করব এসব জবের জন্য সরাসরি আপনি কোন ওয়েবসাইটে আবেদন করবেন। সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে সিক। এখান থেকে আপনি যদি আবেদন করেন তাহলে অবশ্যই জব অফার লেটার পাবেন, তবে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কিন্তু জবগুলো খুঁজে নিতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো প্রথমত আপনি অস্ট্রেলিয়ান ফরম্যাটে সিভি এবং কভার লেটার রেডি করে নেবেন। তো আমরা গুগলে এসে সার্চ করব sik.com.au। সার্চ করলে কিন্তু এই ওয়েবসাইটটি পেয়ে যাব। এখান থেকে সরাসরি আমরা ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে আসার পর প্রথমত আমরা জব সার্চের অপশনে চলে আসব, আর এখানে এসে লিখব ওয়্যারহাউস ওয়ার্কার। আপনি এখানে কিন্তু যে কোনো ক্যাটাগরি অনুযায়ী সার্চ করতে পারেন, তাহলেই আপনারা জবগুলো পেয়ে যাবেন। তো আমরা যখন ওয়্যারহাউস ওয়ার্কার লিখে সার্চ করলাম, এখানে প্রায় 4,997টি কিন্তু জব সার্কুলার রয়েছে। তো এখান থেকে আপনি কিন্তু সব জবই চাইলে আবেদন করতে পারেন, তবে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি জব ডিটেল পড়ে তারপর আবেদন করবেন। তো প্রথম জবটি দেখেন, এখানে হচ্ছে ওয়্যারহাউস অপারেটর ফুল টাইম, এরপরটি হচ্ছে ওয়্যারহাউস স্টোর পারসন, এরপর হচ্ছে পিক প্যাকার ওয়্যারহাউস ওয়ার্কার। তো যারা পিক প্যাকার বিভিন্ন ধরনের প্যাকারের কাজ করতে চান তারা চাইলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরও হচ্ছে পিক প্যাকার, তো এখানেও কিন্তু তাদের জব ডিটেল দেওয়া রয়েছে, আপনারা চাইলে ক্লিক করে নিতে পারেন। এরপর হচ্ছে ওয়্যারহাউস ওয়ার্কার, এরপর জবটি হচ্ছে পিক প্যাকার, এরপর হচ্ছে পিক প্যাকার, পিক প্যাক, ওয়্যারহাউস পিকিং অ্যান্ড প্যাকিং, অর্থাৎ বিভিন্ন ধরনের ফ্রুট অথবা পণ্য আপনারা যদি প্যাকেজিং কাজ করতে চান তাহলে কিন্তু এই জবে ক্লিক করে আপনারা জব ডিটেল দেখে নিতে পারেন। এখানে তাদের কোম্পানি নেম রয়েছে, লোকেশন রয়েছে, এছাড়াও জবটি হচ্ছে ফুল টাইম। এরপর তাদের জব ডিটেল রয়েছে, এখানে কিন্তু ডিটেল আকারে তাদের জব সম্পর্কে লেখা রয়েছে, আপনারা খুব ভালো মতো পড়ে তারপর এখানে চাইলে কিন্তু কুইক অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। এখানে ক্লিক করার পরেই কিন্তু দেখেন অ্যাপ্লাইয়ের অপশন চলে এসেছে। এখানে আপনার নাম, ফোন নাম্বার, এরপরে সিলেক্ট করবেন আপনার রিজিউমি, এরপরে আপনি কভার লেটার সিলেক্ট করে কভার লেটারটি অ্যাটাচ করে দিবেন। সিভি কভার লেটার অ্যাটাচ করে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আপনার অ্যাপ্লাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের জব রয়েছে, আপনারা সব জবে ক্লিক করেই কিন্তু তাদের জব ডিটেল দেখতে পারেন। তো এইসব কোম্পানিতে কিন্তু সরাসরি তারা কর্মী হায়ার করে থাকে, আর যেই জবগুলো হচ্ছে রিসেন্টলি এখানে সার্কুলার দিয়ে থাকে সেগুলোতেই আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যেমন এই জবটিতে দেখেন 4 ঘন্টা আগেই কিন্তু সার্কুলার দিয়েছে। এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি, কারণ এই জবে যারা প্রথম দিকে অ্যাপ্লাই করবে তাদের জবগুলোই কিন্তু এমপ্লয়ার দেখবে। তাদের সিভি কভার লেটার দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু সরাসরি আপনার কাছে মেইল করবে। এরপরে জবটি দেখেন, এই জবটি কিন্তু 2 দিন আগে তারা এখানে সার্কুলার দিয়েছে, এখানেও চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদেরকে খুব সহজভাবে আমি শেয়ার করার চেষ্টা করেছি। যাদের কাছে অস্ট্রেলিয়ান ফরম্যাটের সিভি কভার লেটার নেই তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং আপনাদের ফ্যামিলি অথবা ফ্রেন্ড সার্কেল যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাচ্ছে তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।